আজ হচ্ছে ভিডিওটা হবে পারদেশের নতুন ভাইদের জন্য, যে নতুন ভাইরা কি বয়সে কি করবেন সেই জন্য ভিডিওটা হবে। ভিডিওটা সবার সাথে থাকুন, দেখতে থাকুন। বিদেশে যারা আসবেন সেই ভাইদের জন্য ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ বেড়া বুঝতে পারবেন। তো বিদেশে আমরা যেখানে আসছি যে নতুন ভাইরা যারা আসবে সেটা কি কি লাগবে আমি সেটা একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেবো, আপনারা দেখবেন, সব বুঝতে পারবেন। বিদেশে আসার আগে দেশে যখন আপনারা বিদেশে আসবেন প্রোগ্রাম করবেন, তো বিদেশে আসার আগে সবচেয়ে প্রোগ্রাম আপনাকে মেন টার্গেট করতে হবে, যে কোনো কাজ একটা শিখতে হবে। যে কোনো কাজ হোক, যেটা আপনাকে এখানে সে ইন্টারভিউ হবে, এটা করে আপনি বলতে পারেন যে এই কাজটা আমি জানি। জুস তৈরি করা থেকে, মাথার চুল কাটা থেকে, কম্পিউটার চালানো থেকে, যে কোনো জিনিস, যে কোনো একটা কাজ যেটা হাতের কাজ যদি আপনি শিখে আসেন তাহলে আপনার এখানে এসে ভাগ্য খুলে যাবে, 100% গ্যারান্টি। হয়তো অনেকজন আসে এখানে ভালো কাজ পান না, হয়তো ওখানে এক কাজ পেলে এখানে আরেক কাজ পান, কিন্তু সাপ্লাই কোম্পানির নসিব চেঞ্জ করে দেয়। সাপ্লাই একটা এমন একটা কোম্পানি, আপনার কেউ কেউ বলে যে ভিডিওতে, অনেক ভিডিওতে দেখি যে সাপ্লাই এসে ঘুরে বেড়াতে যে কাজ পাচ্ছে না, টাকা পাচ্ছে না, এটা বেকার ভাই। উনি কোনো কাজ, কোনো ইন্টারভিউতেও আসেনি, অথবা আপনার কোনো যে কাজ ধরে এসে সেরকম না। সাপ্লাই কোম্পানির কাজ চেঞ্জ করা যায়। সাপ্লাই কোম্পানির কাজ কি, আপনার ট্যালেন্ট, আপনার যে কোনো কাজ শিখা থাকলে আপনি ওখান থেকে নসিব আপনার চেঞ্জ হয়ে যায়। আপনি যত টাকা এসে তার 3 গুলো টাকা আপনি কামাতে পারেন যে কোনো একটা কাজ শিখে আসলে। হয়তো আপনি ড্রাইভারিং কাজ শিখে আসলেন, যে কোনো কাজ, আপনার রান্না কাজ শিখে আসলেন, কিচেনের রান্না, সেটা তো একটা অনেক পয়সা আছে। সব রকমের কাজের এখানে একটা মাথা চুল কাটলে সেটারও একটা কাজ আছে, সেটারও প্রচুর টাকা। তো সেই জন্য বিদেশে আসার আগে খালি হাতে আইবেন। আপনি যে ভাববেন যে আমি 6 মাসে যত টাকা এখানে কামাবো, সে 6 মাসে তো আপনি দেশে থেকে যদি কোনো কাজ শিখিয়ে আসেন, যে কোনো কাজ হোক না কেন, হাতের কাজ, যে কোনো কাজ শিখিয়ে আসলে, এই পড়াশোনা থাকলে সে কম্পিউটার শিখলেন, তো আমরা কিছুই জানি না, পড়াশোনা আমরা কিছু জানি না, তাহলে আমাদের কি অনেক রকম কাজ আছে শিখার মতো। তো সেসব কাজগুলো যদি আমরা শিখিয়ে আসি তাহলে ভবিষ্যতে আমরা এখানে আসি সাকসেসফুল হতে পারে, 100% গ্যারান্টি। এগু হচ্ছে বিদেশে আমরা এসে অনেকজন পস্তায় যে এখানে আসার আগে 6 মাস আমি এখানে, যে 6 মাস আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, কি কাজে আবার ট্রেনের কাজ করছি, এই টাইমটায় যদি আমি দেশে কোনো কাজ যদি একটা শিখিয়ে আসতাম, মেকানিক কাজ, অনেক টাকা পয়সা, মেকানিকের কাজে টাকার মানে সীমার বাইরে। মেকানিক যে বাইক কার, যে মেকানিক অনেক টাকা, এরকম কিছু ব্যাপার আছে। তো অনেক রকমের কাজ আছে দেশে, যে কাজটা আমাদের এখানেও হয় সেই কাজটা আমাদের দেশেও হয়। সেটা দেশে আমরা অত গুরুত্ব দেয়নি যে না বিদেশে যে পয়সা কামাবো, দেশে আর কি করবো, থেকে যাতায়াতা হলে পাবোই একটা, এরকম না। এখানে কাজ এখানে শিখি করতে গেলে সারা বছর চলে গেলেও কিছু কাজ হবে না, কারণ এখানে ওরকম সাপোর্টার পাওয়া যাবে না যে আপনার কাজ শিখিয়ে কাজ দেবে, এরকম কোনো সিস্টেম নেই। সেজন্য আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কাজ জানেন। আপনি যদি বলেন না আমি জুস তৈরি করতে পারি, কি আমি মাথা চুল কাটতে পারি, কি আমি কুকিং পারি, তো মেকানিক পারি, ড্রাইভারিং পারি, এরকম অনেক রকমের কাজ আছে যে কাজটা এখানে দেশেও কাজগুলো হয়, সেই কাজটা আমি এখন আসি। আমি যদি বলি যে না ভাই আমি কিছু জানি না, কিছু জানি না, মতো কাজের একটা ঝাড়ু দিয়ে দিবে, একটা বিরাজ দিয়ে দিবে, যেখানে কুড়াতে হবে। কিছু জানে না মানে কি, কিছু জানে মানে যে কোনো কাজ দিবে, কোনো আমরা বলতে পারবো যে কোনো আমরা আসি কি বলি যে আমরা কোনো কাজ জানি না, কোনো কাজ জানি না বলে আমাদেরকে জাতামাতা কাজে লাগে দিই। আমরা পরে হয়তেই আমরা নালিশ করি যে না আমরা কাজ ভালো পাইনি, আমাদের নসিব খারাপ, খারাপ, অনেক রকমের আমরা ধরে বসতে গেছি। সেটা বড় বড় ভুল। যে কোনো কাজ আপনারা করে এখানে, কারণ আমি করছি জিনিসটা, অনেক জায়গায় দেখছি জিনিসটা, আমি বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। এগুলো কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন, পয়সা কামাবেন, কিছু দেখে দিয়ে করতে পারবেন। তো এগুলো যে কোনো কাজ একটা শিখিয়ে আসবেন, না শিখে আসলে হবে না, শর্ট করে চলে আসবেন। দেখা গেলে এখানে আসি আপনি নাড়ে করতে করতে আপনার 2 বছর কেটে যাবে, কারণ 2 বছর আগে তো আপনি যেতে পারবেন না। আপনার বাড়ি থেকে যদি দুর্ঘটনা হয়ে যায় তো হবে না। তো পারদেশে এরকম একটা ব্যাপার। তো পারদেশে আছে, পয়সা নাই তা না, পয়সা আছে, অনেক কিছু হারাতে হয়, এটা আছে। পারদেশে একটা নিয়ম আছে যে অনেক কিছু হারাতে হয়, আমাদের হারাতে হয় বলতে অনেকটা নিজে রান্না করতে হয়, এমন সিস্টেম আছে নিজে রান্না করতে হয়, সময় আছে, রান্না আমরা পাই। তো অনেক রকমেরই আছে, দেশের আত্মীয় স্বজন, দেশবাসী, কুটুমশাহী, আত্মীয় স্বজন সবাইকে সময়টা হারাতেও হয়। তো অনেক কিছু কি করতে হয়, কন্ট্রোল করতে হয়। তো আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে সব যেখানে যেরকম সেখানে সেরকম ব্যবহার করা খুবই প্রয়োজন। কারণ আপনি যদি খারাপ হন, তো এখানে যদি ভালো থাকে তো ওদের সাথে ভালোভাবে মিলেমিশে চলতে হবে, এটা একটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যদি ওখানে যদি ওরা খারাপ থাকে, আমি যদি ভালো থাকি তো আমাকে খারাপ হতে হবে নিশ্চয়ই। কারণ রুম পার্টনার যেরকম আমাকে সেরকম তৈরি করতে হবে, খারাপের জায়গায় খারাপ, ভালো জায়গায় ভালো, এরকম আমাদেরকে ব্যবহারটা রাখতে হবে, সবচেয়ে বেশি আমাদের এটি কাজে লাগবে। আর হচ্ছে কোনো ঝামেলার এখানে কোনো সিস্টেমই নাই, কারণ এখানে ঝামেলা যে হবে একবার বুঝতে হলে সে ঝামেলা জায়গায় দুজনকে 2 জায়গায় পাঠিয়ে দেবে, কারণ 2 জায়গায় সরা যাবে। তো সেজন্য সেদের বিদেশে কেউ ঝামেলা করে না।
এই ব্যাপারে বিদেশে ঝামেলা করে, বিদেশে ঝামেলা করলে কোনোই নাই, হাতাহাতি তো দূরের কথা, মুখে মুখে করে তাকে আলাদা আলাদা জায়গায় পাঠানোর ব্যবস্থা করে দেয় অটোমেটিক উপরমলা থেকে। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে পারদেশিক গল্প। তো আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। পারদেশের ব্যাপারে নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে নিশ্চয়ই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।